যদি তুমি অনেক বেশি সময় ধরে শুধুমাত্র বাইরের থেকে খুশি থাকো, নিজের ভেতরে ভেতরে অনেকটা কষ্ট জমিয়ে রাখো, তখন নিজেকে কিছু সময়ের জন্য শক্ত করে ধরে রাখো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এইসবের জন্যই সম্পর্কে জড়িয়েছিলাম? যখন একটা মানুষ বারবার কষ্ট দেয়, এটা জানার সত্ত্বেও যে তার ব্যবহার তোমার ভেতরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলেছে আর তার আচরণ তোমার মনের ভেতরটাকে টুকরো টুকরো করে শেষ করে দিচ্ছে, তুমি তাকে ভালোবাসো, ঠিক আছে, সে তোমায় ভালোবাসে, সেটাও মানছি, কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে রোজ তোমায় চোখে জল ফেলতে হচ্ছে, সব সময় তার কাছে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হচ্ছে? প্রতিদিন প্রতি মুহূর্তে এই জিনিসটা রোজকার নিয়ম হয়ে গেছে। তবে তোমায় বলছি, ছেড়ে এসো এরকম ভালোবাসা, নিজের মনকে বোঝাও, আমার চাই না এরকম ভালোবাসা, আমার দরকার নেই এরকম ভালোবাসা। তোমার বাবা মা আজ এই দিনটা দেখার জন্য বড় করেনি, যেখানে তোমাকে রোজ কষ্ট পেতে হচ্ছে, যেখানে তোমাকে রোজ সামলাতে হয় এসব প্রবলেম। নিজের জীবনের প্রতি মুহূর্তে যে কোনো এক মুহূর্ত কষ্ট 1 বছরের মতো মনে হয়। তুমি ভালোবাসা ডিজার্ভ করো, কষ্ট নয়। নাকি এরকম ভালোবাসা যেখানে তোমাকে রোজ অত্যাচার সহ্য করতে হয়, প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তোমাকে কষ্ট পেতে হয়? তুমি কখনো এসব ডিজার্ভ করো না। নিজের মনকে বোঝাও, এসব ঠিক না, এসব আর সহ্য করা যায় না, কখনো না। তুমি সবার প্রথমে এটা চিনতে শেখো যে কে তোমার জন্য ঠিক আর কে তোমার জন্য ভুল। তুমি তোমার জীবনটাকে কীরকম মানুষের সাথে কাটাতে চাও, এরকম যে মানুষটা তোমার রোজ কষ্ট দেয়, রোজ সেই কষ্ট তোমায় সহ্য করতে হয়, নাকি ঠিক সেই রকম যে মানুষটা তোমার জন্য জমিয়ে রেখেছে অফুরন্ত ভালোবাসা? মনে রাখবে, প্রত্যেকটা সম্পর্কে ওঠা নামা ভাঙা গোড়া সব কিছু রয়েছে, কিন্তু কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় না যখন ঠিক সেই সময় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা হলো বুদ্ধিমানের কাজ।